যে যত বড় ধনী হই না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবন দিবম্বি কাটায়, কেউ যদি সারা জীবন সোনার পালঙ্কে ঘুমায়, টাকার বিছানায়ও যদি ঘুমায়, তবু মনে রাখতে হবে মা, শেষের দিনে এরা তোমার আপন কেউ নয়। যারা গীতা ভাগবত জ্ঞানী এখানে বসেছেন, যারা একটু রামায়ণ মহাভারত গীতা পাঠ শোনেন, তারা ভালো করে জানবেন মা, জগতে যা যা কিছু দেখছো সব অনিত্য। যেটা আজকে তোমার আছে সেটা কালকের অন্য কারোর হয়ে যাবে। চিরজীবন তুমি ধরে রাখতে পারবে না। চিরজীবন যদি ধরে রাখতে, তাহলে সারা জীবন মৃত্যুর আগের দিন পর্যন্ত ধরে রাখতে, তাহলে এক এক করে তোমাকে ফেলে রেখে কেউ চলে যেত না। তাহলে যা যা জগতে কিছু সব অনিত্য, আর নিত্য বস্তু কি না, যেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। এই চরণ দুটো ছাড়া আমাদের পৃথিবীতে আপনার কেউ নেই মা। শুধুমাত্র গৌর গোবিন্দ চরণ ভজন করতে হবে। আর যদি বলেন মা, এই যে এটা আমার কথা নয়, ভালো করে একটু মিলিয়ে দেখেন, যতই সকাল থেকে আর সন্ধ্যা মানে রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমার, সব আমার 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 আমার। কিন্তু মনে রেখো ভাই, বাঁশি যদি বেজে যায়, পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলাম বাবা, আমাদের সংসার পরনে কিছু দিয়ে আনেনি, আর যেদিন সংসার ছেড়ে আমরা বিদায় নেব, এই সংসার আমাদের কিছু দেবে। তাহলে এসেছিলে খালি হাতে, যেদিন তুমি ঘরে যাবেও খালি হাতে। তাহলে কিসেরা তো আমার আমার করে কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ? কিসেরা তো আমার আমার করা? এতটুক জায়গা জমি নিয়ে বাবা লড়াই, দ্বন্দ্ব, বিবাদ, থানা পুলিশ মামলা মোকদ্দমা চলছে। কিন্তু মা, চোখ যদি বন্ধ হয়, দেহ থেকে প্রাণটা যদি চলে যায়, তুমি কার জন্য আমার আমার করবে? তাহলে পৃথিবীতে আমার আমার বলতে কোনো বস্তু নাই, কিন্তু যাদের জন্য আমার আমার করো, কেউ তো সাথে যাবে না। সাথে যাবে কে? সাথে যাবে একটাই বস্তু, আমাদের কর্মফল। এই দিকটা বাবা একটু খেয়াল রাখতে হবে। প্রত্যেককে বলি, কর্মফল ছাড়বে না। কারণ আমরা মনে মনে ভাবলাম, আমি এমন একটা কাজ করলাম, জগতে তো কেউ জানলো না, কেউ দেখলো না, কেউ বুঝলো না। আরে বাবা, দেখবার মালিক তো একজন পিছনে দাঁড়িয়ে আছে বাঁশিটা নিয়ে। তুমি যত জানালা দরজা বন্ধ করে যে কর্ম করো না কেন, তার চোখে দৃষ্টি দেওয়া যাবে না। তাহলে মনে রাখতে হবে মা, ভগবানের চরণে যখন ফাঁকি দেওয়া যাবে না, তাহলে যে যার কর্মের দিকটা খেয়াল রাখতে হবে। আমি ঠিক কর্ম করলাম না আমি ভুল কর্ম করলাম। শেষের দিনে ওই একটাই বস্তু যাবে, কর্মফল। মানে কতদিন সাধু সঙ্গ করেছো, কতদিন ভাগবত আসরে বসেছো, কতদিন হরি বাসরে বসলে, কতদিন গুরু চরণ আশ্রয় করেছো, কতদিন তুমি একাদশীর উপবাস করছো, কতদিন তুমি তুলসী তলায় জল দিচ্ছ। এই ভালো ভালো কর্ম আমাদের সাথে যাবে। তবে মা, আমি মৌমিতা, আমার একটা গ্যারান্টি আছে, আর একজন আমাদের সাথে যাবে। জানি না আপনাদের এই জায়গাটা কি পীরখালি, তাই তো? জানি না আপনাদের এই পীরখালি নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে। মানুষের মৃত্যুর পর কিছু দাও বা না দাও, দুটো জিনিস তোমাকে ভাড়া করতে হবে। যার বাড়িতে থাকবে তো মঙ্গল, আর যার বাড়িতে নাই, দুটো জিনিস ভাড়া করতেই হবে। বলো তো সে দুটো কি? হ্যাঁ বেশ, এক হলো খোল আর এক হলো করতা। তাহলে ভালো করে ভেবে দেখেন মা, এই জায়গাটা একটু অনুভব করেন। এই যে লাখ লাখ টাকা খরচা করে দুর্গা পূজা করলাম, কালী পূজা করলাম, লক্ষ্মী পূজা করলাম, আরো কত কি বাঙালির পূজা, পূজা ভালো হয়। আর যেদিন বিসর্জন হয়, সেদিন মা শুধু ধুমধাড়াক্কা ডিজে বাজনা, মানে এমন ধুমধাড়াক্কা বাজছে না, হার্ট যেন ব্লক হয়ে গেল। আর তেমন নাচানাচি বাবা, এইগুলো চেতনা, সেটাও তো মা। তাহলে মাকে জলে ফেলতে যাচ্ছ, তুমি নাচানাচি করে যাচ্ছ। আর যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে, সেদিন কি বাবা লরিতে করে একটা ডিজে বাজনা বাজালে হতো না? হওয়ালে হতো। তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় তো চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিরিজি ভালো করে পিছনে চেয়ে দেয়, এলি খালি হাতে যাচ্ছে সে খালি হাতে।
তাহলে শেষের দিনে যাদের জন্য কৃষ্ণ ভজন ভুলে রইলি কেউ তো তোর সঙ্গী হলো না। তাহলে সঙ্গী হলো কে? কর্মফল। আর কে সঙ্গী হচ্ছে? যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার কিছু যাচ্ছে না মা। তাহলে গেল কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেহ যাবে, যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো ওই ভাব পারে পারে যাবে সেই সেই দিনে নামে যাবে এই পচা দেহ ও দেহ সেদিনে বলি ও গো আমারে বলতে, আমারে বলতে কিছু রবে না। যেদিনে খাঁচা ছেড়ে প্রাণে পাখি চলে যাবে, আমরা যতই করি সব আমার সেদিন আমার বলতে নানা কেউ রাবে না। আমাদের কারোর কৃষ্ণ ভজ মাগো হলো নাকি? কৃষ্ণ বলে বলি এইভাবে সবাই আমরা মায়ার বাঁধনে সবাই বন্দি খোলা, শুধু আমার আমার করে মরলা। দয়াময় আমার মতো পাপী আরে কেউ না। বলে এইবার উদ্ধার করো মরে, হে দয়াময় তুমি বিনে আমার হারি আপনে কেউ নাই। বলে তুমি তো আমার পিতা বন্ধু ভাই, হে দয়াময় আমি পার ঘাটাতে দাঁড়াই রইলাম, একেবারে পারে করহি দয়াল হরি। তুমি জানো আমার চরণে ছাড়া করো না খে, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে তোমার ওই চরণে আমি সব আস্তে আমাইরা শেষের দিনে যদি বাঁচতে হয় একটা চরণ ধরো, যেটা গৌর গোবিন্দ চরণ। কেন? সবাই তোমাকে ছেড়ে চলে যাবে কিন্তু ওই দুটো চরণ ছেড়ে যাবে না। আর ও ছেলেটার কোনো চাহিদা নেই গো মা, আমার ভগবানের কোনো চাহিদা নেই। কোনোদিন ভক্তকে বলে না আমার শ্বেত পাথরের মন্দির গড়ে দে,
কোনদিন ভক্তকে বলে না আমাকে দামি দামি থালাতে দামি দামি ফল মিষ্টি খেতে দে। ভক্তকে কোনদিন বলে না জামাই রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়ে। ভক্তকে কোনদিন বলে না আমাকে দামি অলংকারে সাজা, দামি দামি পোশাক পরিয়ে দে। তবে ভগবানের লোভ নেই বলা ভুল মা, আছে। কেমন লোভ জানো? ভক্তের দুটো চরণ ধরি আমার ভগবান কাঁদে। ভক্তের চরণ ধরি আমার ভগবান কি বলি জানো? ওরে কলির জ্ঞানন্ধজি। জ্ঞানন্ধ কেন বললো আমরা সবাই জানি, জেনে না জানার ভান করি, ওই জন্য বলছে জ্ঞান অন্ধজি। ওরে কলির জ্ঞানন্ধজি, সারাদিন সংসারে মেতে থাক, ছেলে পুলে মানুষ করে যা, কিন্তু সারা দিনের মধ্যে একটু আমাদের চরণে বসে যদি একজন ভক্ত হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, এই দেহ মন প্রাণ তার চরণ তলি দিয়ে যদি নয়ন জলে বক্ষ যুগল ভাসাতে পারে, আমার ভগবান কি থাকিতে পারে। যে জন হা কৃষ্ণ হা কৃষ্ণ বলি কাঁদিতে পারে, আমার ভগবানে কি থাকিতে পারে। আস্তে তাহলে চলেন আজকে আমরা সন্ধ্যা বেলায়, দিনের শেষ সন্ধ্যার শুরু, আজকে আমরা এই সময় যাব সবাই শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। অমাইনা সবাই নদিয়ায় যাবে তো? সবাই যাবে? তা সবাই যদি যায় কীর্তন কাকে নিয়ে হবে? কি গো, মাইক জেনারেটর প্যান্ডেল নিয়ে? তাহলে কীর্তন কেউ আমরা যাব না, কারণ এক্ষুনি যেতে গেলে আমার সন্ধ্যা হয়ে গেছে, তোমার স্বামীর অনুমতি লাগবে, ছেলে বৌমার অনুমতি লাগবে, তারপরে যেতে পারবে। কিন্তু একজনকে কোনো অনুমতি বা কৈফিয়ত দিতে হয় না। বলো তো সে কে? বোন। রাধে, মনের কোনো অনুমতি লাগে না, কোনো কৈফিয়ত দিতে হয় না। কেন না, পৃথিবীতে যত যানবাহন আছে বাবা, মনের থেকে দ্রুত কেউ যেতে পারবে না। যত তুমি ফ্লাইটে দ্রুত যাও না কেন, মনের থেকে দ্রুত যেতে পারবে? এক্ষুনি আপনাদের এই যে পীরখালি দেহটা রেখে আর একটু মনে মনে করো আমি একটু ওই নবদ্বীপে ইস্কনের রাধা মাধবের আরতিটা সন্ধ্যাবেলায় দেখে আসি। একটু চোখ দুটো বন্ধ করে ভাবো, দেখো মন সেখানে চলে গেছে। যারা দেখেছে একটু চোখ দুটো বন্ধ করে মনে করো বৃন্দাবনে আমি বাঁকে বিহারী লালকে দেখবো, দেখবে মন সেখানে চলে যাবে। মানে মন এত দ্রুত, ওর থেকে দ্রুত কেউ যেতে পারবে না। তাহলে মাইরা থাক, আমাদের দেহগুলো সংসারে, ছেলে পুলে মানুষ করুক, স্বামী সেবা করুক, আর মনগুলো নিয়ে যাবো শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। আর এই নদিয়াতে গিয়ে দেখবো ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিতে হলো গৌরাঙ্গ, সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। আজকের কৃষ্ণ যে কলিতে গৌরক হলো, যেদিন নদিয়ায় এসেছিল ভাবটা কেমন ছিল গো? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ লিখলো, ওগো জয় জয় কাল ওই না নদিয়া না রে, ওগো জয় জয় কল আজ নদিয়া না আহা জয় জয় কলা আস্তে অমাইরা, আগে ঝগড়াটা আগে করে নি, মাঝ রাস্তায় করলে মারামারি
মারামারি হবে, আগে করে নি। এই কীর্তন শুনতে গেলে ভগবানের জন্য একটু কাজকর্ম করতে হয়। মা আপনারা জানেন তো কাজকর্মগুলো কি কি? সন্ধ্যাবেলা বসে বসে সন্ধ্যাবেলা কি ঘুমায়? আমার তিনটে ধ্বনি দরকার, শঙ্কর ধ্বনি, উলুর ধ্বনি, আর যাদের দুটো হাত এসেছে, যাদের হাত আসেনি বলবো না, সবার হাত আছে তো? যাদের আছে কই একবার দেখিয়ে দাও তো সন্ধ্যাবেলা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আচ্ছা মায়েরা, এইবার একটু অনুভব করে দেখেন। এবার একটু আমি বলবো আর আপনারা চুপচাপ শুনবেন, কেমন? কৃষ্ণ কলিযুগে গৌর হয়েছিল বটে, সত্য যুগে নারায়ণ হয়ে বড় লোক হলো, ত্রেতা যুগে রামচন্দ্র হয়ে বড় লোক হলো, দ্বাপর যুগে কৃষ্ণ হয়ে সেও বড় লোকের ঘরে এলো, আর কলিযুগের ভগবান আমার চৈতন্য মহাপ্রভু কাঙাল হয়ে সুরধ্বনির দ্বারে দ্বারে, বাবা সুরধ্বনির তীরে তীরে, আবার কলির মানুষের হাতে ধরে পায়ে ধরে কেন বলবে তোরা কৃষ্ণ বল? তিনি তো ভগবান। তাহলে ভগবান হয়ে তিনটে যুগে যদি রাজ সিংহাসন পেল, রাজ ঐশ্বর্য পেল, কলিযুগে ভগবান কি রাজ সিংহাসনে বসে থাকতে পারতো না? কি দরকার ছিল কাঙাল হয়ে লোকের হাতে ধরে পায়ে ধরে বলবে কৃষ্ণ বল? কারণ আছে। কারণ যদি না থাকতো ভগবান কোনদিন কখনো ওই লোকের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম দিত না, আর লোকের চরণ ধরতো না, আর ওই ধুলায় গড়াগড়ি দিয়ে কৃষ্ণ বলতো না। তাহলে ভগবান ধুলাটা মাপছে কেন? তার একটা কারণ আছে। কারণটা কি জানো? যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাইন ভুবন, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে কি বুঝলাম? নিজে আচরি ধর্ম জীবের শিখাই, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। তাহলে চৈতন্য মহাপ্রভু নিজে আচরণ করে সমাজকে শিখিয়েছে। আর বাবা ভগবান যেটা শিক্ষা দিয়ে গেছে, বাবা সেই শিক্ষার আমরা ধার ধারি না কেউ। কি গো, ভগবান যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষা আমরা পাচ্ছি? ভগবান কোনোদিন বিচার করেছিল? কি বাবা ভগবান বিচার করেছে? কে নিচু জাত, কে উঁচু জাত, হ্যাঁ, কে হিন্দু, কে মুসলমান? ভগবানের বিধান ছিল এটা? ভগবান তো জাতি ধর্ম নির্বিশেষে হরিনাম। যারা বিধর্মী মুসলমান তাদেরকেও তো কোল দিল। নবদ্বীপে মলয় চাঁদ কাজী ভুরি ভুরি প্রমাণ। ভগবানের জাত বিচার নেই বাবা, ওটা আমাদের মতো কলির মানুষদের হয়েছে। ভগবানের বিধান আমরা কেউ মানছি না আর কেউ মেনে চলি না। তো আজকে লক্ষ্য করে দেখেন, এই যে ধরুন আমি বাস্তবে একটা কথা বলি। আচ্ছা মা, ধরো আমার পাশ বাড়ির সঙ্গে খুব ঝগড়া, শুধু ঝগড়া বলা ভুল হবে, মানে থানা পুলিশ হচ্ছে, মামলা চলছে। আচ্ছা হয়তো সকালবেলা একটা শুভ কাজে বার হবে, স্নান টান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সবেমাত্র তুমি ওই দরজা থেকে একটা পা বের করেছো, আর পাশের বাড়ির শত্রুতা তোমার সামনে পড়ে গেছে। আমার সত্যি করে বলবে, হরিবাসরে মিথ্যা বলতে নেই। শত্রু যদি সামনে পড়ে যায়, তাকে প্রণাম করে তবে তুমি শুভ কাজে যাবে? আরে ধুর, সঙ্গে সঙ্গে দরজাটা ভেজিয়ে দিয়ে মাথায় হাত দিয়ে বসবে, হায় হায় আমার দিনটা মাটি হয়ে গেল। কিংবা বলবো না, শুধু অন্য কেউ না, এখানে যারা দাঁড়িয়ে আছো বসে আছো, আমি কীর্তনিয়া সম্প্রদায়, সবার একটাই কথা যে শত্রুর মুখ দেখে গেলে যাত্রা অশুভ হয়। কিন্তু মা এটা গ্রন্থ বলেনি, এটা শাস্ত্র বিধান দেয়নি, এটা তো মানুষের বিধান তৈরি করা। আমাদের মত যে শত্রুর মুখ দেখে গেলে যাত্রা অশুভ হবে, শত্রুকে প্রণাম করে গেলে আমার দিন মাটি হয়ে যাবে, দিন ভালো যাবে না, ভুল কথা। এই যেমন ধরো সমাজে অনেকে বলি, আমরা সমাজের কথা বলি, যে অনেকে বলে যে নারীর প্রথম সন্তান মারা যায় তার মুখ দেখলে শুভ কাজ ঠিক হয় না, তার শুভ কাজে চলে না। ভালো করে বিচার করে দেখে তো, চৈতন্য মহাপ্রভুর মা সচী ঠাকুরানী প্রথম গর্ভেই তো 8টা মেয়ে মরে গেল। তারপরে বড় ছেলেটা এলো বিশ্বরূপ, 16 বছর বয়সে সন্ন্যাসী হলো।
ছোট ছেলে নিমাই এলো 24 বছর বয়সে চলে গেল বাবা সন্ন্যাস ধর্ম নিয়ে। সচিমা জনম দুঃখী সারা জীবন কেঁদে গেল, এমনকি স্বামীটাকেও হারালো। তাহলে আপনারা কি বলবেন? সকালবেলা উঠে যদি ক্যালেন্ডারে সচিমার ছবি থাকে, তার মুখ দেখলে আমাদের যাত্রা অশুভ হবে? ভুল কথা। এগুলো শাস্ত্র বিধান দেয়নি, এগুলো মানুষের বিধান, এগুলো আমরা নিজেরা তৈরি করে নিয়েছি বাবা। কিন্তু শত্রু হলেও শত্রুকে যে বড় জায়গা দিতে পারবে বাবা, সে মহাভারতে যুধিষ্ঠির মতো যাবে সশরীরে স্বর্গবাস। যদি বলো আমার কথা নয়, আমার কথা কাউকে বিশ্বাস করতে হবে না, গ্রন্থ তো ভুল বলছে না, মহাভারত তো তার প্রমাণ। কবে প্রমাণ দিয়েছিল? যেদিন বাবা মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, ঠিক যুদ্ধের প্রারম্ভে ভগবান কৃষ্ণচন্দ্র যুধিষ্ঠির মহারাজকে ডেকেছিল, যুধিষ্ঠির দাদা, ও যুধিষ্ঠির দাদা, বিলম্ব করো না, তাড়াতাড়ি তুমি রণসাজে তৈরি হও, এক্ষুনি আমাদের যেতে হবে ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। যুধিষ্ঠির মহারাজ করজোর করে বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ ক্ষণকাল বিলম্ব করো ভাই, আমি একটুখানির জন্য আমার বড় মার কাছে আমি যাব। আমাইরা আপনারা তো জানেন যুধিষ্ঠির বড় মাটাকে গান্ধারী। বেশ, 100 ছেলের মা, একটা দুটো আমাদের মতো একটা দুটো ছেলে পুলের মা নয়, 100 ছেলের মা। যেই না যুধিষ্ঠির বলল যে আমি আমার বড় মার কাছে যাব, তোমার ভগবান কৃষ্ণ একটু হেসে বলল, কি ব্যাপার, যুদ্ধে যাওয়ার আগে হঠাৎ বড় মার কাছে কেন যাবে? কৃষ্ণ, আমি বড় মার কাছে এই জন্যই যাব, আমি তো কাল সকালে যুদ্ধে যাব, যদি আমি কোনোদিন ফিরে না আসি, আমার বড় মার তো পদধূলাটা নেওয়া হবে না। তাই আমি মনে মনে স্থির করলাম, এই আজকের যুদ্ধে যাওয়ার আগে একবার বড় মার পদধূলাটা নিতে চাই। কথাটা বলা মাত্র চমকে উঠেছে, অসম্ভব অসম্ভব। যে মেয়েটা সারা জীবন তোমার অমঙ্গল চাইল, যে মেয়েটা সারা জীবন ঠাকুরের কাছে মাথা ঠুকে বলল কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, যে মেয়েটা ঠাকুরের কাছে মানত করে বলল কবে যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেবের পতন হবে, আর তুমি কিনা যুদ্ধে যাওয়ার আগে সেই মেয়েটার পা ধুলা নিবে কেন? আর কি কেউ ছিল না? যুধিষ্ঠির মহারাজ করজোর করে বলছে, কৃষ্ণ, এইটা অন্য কেউ যদি বলতো আমি মেনে নিতাম, কিন্তু তোর মুখে সাজে না ভাই। আমি জানি আমার বড় মা ভালো নয়, আমার বড় মা সবসময় ঠাকুরের কাছে কাঁদে কবে আমার মৃত্যু খবর পাবে। ভগবান বলছে জানো তো, তাকেই কেন প্রণাম করবে? কৃষ্ণ, এই হলো বাবা যুধিষ্ঠির ধর্মের পর। যুধিষ্ঠির বলল, কৃষ্ণ, তুমি বোধহয় ভুলে যাচ্ছ, সে আমার বড় মা, আমার মায়ের থেকেও বড়। আর এ জগতে যে মায়ের থেকে বড় হয়, যে বড় মা হয়, আমার মায়ের থেকে আমার বড় মার জায়গাটা তো আগে। আমার মাকে পরে প্রণাম করলে হবে, কিন্তু আমার বড় মাকে আগে প্রণাম করতে হবে। কেন? আমার ভয় কাল যুদ্ধ থেকে যদি আমি কোনোদিন আর না ফিরি, তাহলে তো আমার বড় মার পদধূলাটা নেওয়া হবে। কৃষ্ণ তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আমি যুদ্ধে গিয়ে যদি ফিরে না আসি, আমার বড় মা আমার খারাপ চাই, আমি তো চাই না, তবে আমার বড় মার চরণে আমার যে প্রণাম করা হবে না রে। ভগবান শোনা মাত্র বলে উঠলেন, বেশ বেশ বেশ,
অত কিছু আমায় বোঝাতে হবে না, তুমি বড় মাকে প্রণাম করবে তো যাও প্রণাম করে এসো, তবে দেরি করো না কিন্তু তাড়াতাড়ি প্রণাম করেই চলে আসবে। হ্যাঁ কৃষ্ণ আমি যাবো আর আসবো। যুধিষ্ঠির যাচ্ছে বড় মাকে প্রণাম করতে, আর বড় মা তখন কোথায় জানো? 100 ছেলের মা। আচ্ছা বলো তো মা, সন্তানের আজকে ভালো হবে না মন্দ হবে? প্রথমে কে বুঝতে পারে? মা। এই মা ডাকটা না খুব ছোট ডাক, দেখবে সব অক্ষর দুটো করে দেওয়া আছে, সব অক্ষর দুটো করে আছে। কিন্তু এই মা ডাকটা এমনই একটা ডাক, মা ডাকার সঙ্গে সঙ্গে দেখবে হৃদয়টা দুলে ওঠে। মা নামে সুধা ঝরে, মা নামে সুধা করে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়া। মা ডাকার সঙ্গে সঙ্গে দেখবে হৃদয়টা দুলে ওঠে। আর 100 ছেলের মা কৃষ্ণের ছবিটা ধরে কাঁদছে আর বলছে কৃষ্ণ, হ্যাঁ রে বাবা, আমার 100টা ছেলে দিলি, 99টা তো খারাপ করে দিতে পারতিস, একটা ছেলেকে কি তুই ভালো করতে পারলি না? কৃষ্ণ একেবারে দেখো দেখাবে কৃষ্ণ আমার 100টা ছেলের মধ্যে 99টা তুই খারাপ করতে পারতিস, একটা ছেলেকে একটু ধার্মিক করতে পারলি না? কি গো মায়েরা, আমরা তো ভগবানের কাছে ডিগ্রিওয়ালা ছেলে চাই, চাকরিওয়ালা ছেলে চাই। একজনও মা ভগবানের কাছে কোনোদিন কেঁদে বলেছে আমার চাকরিওয়ালা লাগবে না, আমার ডিগ্রিওয়ালা ছেলে লাগবে না, আমার গর্ভে 10 মাসটা নয়, আমার গর্ভে একটাই সন্তান দাও, সে সন্তানটা যেন আমার কৃষ্ণবালা পাখি হয়? বলি না মা, কেন জানো? আমরা মাটিগুলো ভালো নয়। যদি ঠিক ঠিক এই মাটিগুলো ভালো হতো তাহলে প্রত্যেকটা মা আমরা একটা করে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিতাম। আমরা এমনই মা, আমরা তো সবাই সন্তানদের বাবা বিষয়ী করে দিই, এ ঘর আমার, এই জায়গা আমার, এই জমি আমার, এই সম্পত্তি আমার। কিন্তু মনে রেখো মা, যতই তোমার বিষয় হোক না কেন, বিষয় মানে বিষের সমান। এই জড় জগতে থেকে কৃষ্ণ চরণ যদি সার করতে পারো, আর তোমাকে এই ভব জ্বালা পেতে হবে না। তুমি এই জগতে ত্রিতাপ জ্বালা থেকে সারা জীবনের জন্য মুক্তি পেয়ে আমার গৌর গোবিন্দ চরণে আশ্রয় পাবো। নিতাই হরি বল, হরি বল, হরি বল। তাই গান্ধারী কাঁদছে বসে বসে, আর ঠিক সেই সময় যুধিষ্ঠির মহারাজ গেছে, বড় মা, বড় মা। কে কি আমায় বড় মা বলে ডাকলো? তাড়াতাড়ি করে ওই গান্ধারী মা চোখের জলটা মুছে দিয়ে দরজায় এসে দেখে না যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে, সবথেকে বড় শত্রু। আর যুধিষ্ঠিরকে দেখা মাত্র বড় মা চমকে উঠেছে। কি চাস? কেন এসেছিস? এক্ষুনি পালিয়ে যা। আমার বড় ছেলে দুর্যোধন যদি তোকে দেখতে পায় এক্ষুনি তোকে বধ করে দেবে, পালিয়ে যা।
যুধিষ্ঠির করজোর করে বলল, বড় মা তোমার ছেলে আমায় মারবে না, কেন জানো? আমি এখন তার শত্রু হইনি। ওরা 100 জন আর আমরা 5 ভাই যখন একসঙ্গে মাঠে দাঁড়াবো, তখন আমরা দুটো দল হয়ে যাব, তখন আমরা শত্রু হব। আজকে রাত্রিবেলা আমি শত্রু নয়। গান্ধারী বলছে, কি চাস? কেন এসেছিস আমার কাছে? একটা জিনিস চাইবো বলে। চাইবি বলে? কালকে যুদ্ধে যাবি আর আজকের আমার কাছে কি চাইতে এসেছিস? আছে বড় মা, তুমি ছাড়া আমার কেউ দিতে পারবে না। আমার কাছে আছে? আছে তো, আছে বলেই তো তোমার কাছে এসেছি। ঠিক আছে, যদি আমার কাছে থাকে তো তোকে দিয়ে দেব। না, ওরকম করে বললে হবে না, আমার মাথা ছুঁয়ে একবার প্রতিজ্ঞা করতে হবে, আজকের আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি আমায় দেবে। অসম্ভব, আমি তোর মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করতে পারি না। কেন পারো না বড় মা? জীবনে তো তোমার এই ছেলে তোমার কাছে কিচ্ছু চাইনি, আজকে জীবনে প্রথম একবার চাইবে, তুমি দিতে পারবে না? গান্ধারীর হৃদয়টা যেন কেঁপে উঠল। যতই হোক মাতৃত্ব আছে তো। শত্রু বলছে, বড় মা জীবনে কোনোদিন কিছু চাইনি, আজ একটা জিনিস চাইবো, তুমি দেবে। বড় মা বলল, ঠিক আছে, যদি আমার কাছে থাকে তো আমি তোকে দেব। ওই যে বললাম, আছে বলেই তো তোমার কাছে এসেছি। বল কি চাস? ওগো বড় তোমার চরণে আমার একটাই নিবেদন, একবারে তুমি আমার মাথায় খাদ দিয়ে আশীর্বাদ করে দাও, যেন প্রথম দিনে যুদ্ধে গিয়ে তোমার যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। খবরদার বলিস না, তুই এমন করে বলিস না। বড় মা, আমি যে শহীদ পারিব কেন তুমি মরে দিতে পারবে না? তুমি তো সব সময় ঠাকুরের কাছে মানত করে বলো, ওই পঞ্চ পাণ্ডব কবে ধ্বংস হবে, তাহলে আজকের কেন পারবে না বড় মা? আজ আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, তুমি আমার বর দেবে, কালকের প্রথম দিনে যুদ্ধে তোমার যুধিষ্ঠির যেন মরা খবরটা আসে। গান্ধারী বলল, খোকা রে, আরে আমি শত্রু ঠিক, আমি তো মা, আমার কাছে মৃত্যু বাসনা করছিস কেন? যুধিষ্ঠির ধর্মপরায়ণ হয়ে বললেন, বড় মা গো, এই জগতে যদি কোনো দাদা বেঁচে থাকে, আরে সেই দাদার কোলের ভাই যদি চলে যায়, এই জগতে যদি কোনো দাদা ভাই হারায়, এই জগতে এই জগতে তারা জানে ছোট ভাই হারানো, ছোট ভাই হারানো কি যন্ত্রণা, বলে জগতে তারাই জানে। ওগো বড় মা গো, ওই যুদ্ধে যদি আমি বড় দাদা হয়ে বেঁচে থাকি, আরে যদি আমার ছোট ছোট কোলের ভাই চলে যায়, তারে যে কত জ্বালা কত বেদনা এ জগতে যে হারিয়েছে সেই তো জানে।
পারবো না বড় মা, আমি ভাই হারাবার জ্বালা সইতে পারবো না। তুমি একবার শুধু আমার মাথায় হাত দিয়ে বলো কালকের আমার যেন মৃত্যু খবর আসে। যে গান্ধারী সারা জীবন ছেলেদের অমঙ্গল চাইল, সেই গান্ধারী যুধিষ্ঠিরকে বুকে নিয়ে বলল, খোকারে জীবনে যে বড় মা তোর ভালো চাইল না, সেই বড় মা আজ তোর মাথায় হাত দিয়ে বরে দিল। কি বর দিল গো? ওগো যথা ধর্ম, ওগো তথা জয় খো, ওরে অধরা দেখায় গো যথা ধর্ম তথা জয় হো। ওগো যে পক্ষে আমার কৃষ্ণ, ওগো বলো বলো সে পক্ষের কি কোনদিন অপমৃত্যু হয়? গান্ধারী যুধিষ্ঠিরকে বুকে ধরে বলল, খোকারে আমি বড় মা হয়ে তোরে করিলাম আশীর্বাদ, ওরে তোরা জয়ী হয়ে ঘরে ফিরবি। ওরে এই ওরে এই আশীর্বাদ করে রাখিলাম, তোরা জয়ী হয়ে ঘরে ফিরবি। দুর্যোধন পিছন থেকে বলল, মা তুমি করলে কি? কারে কারে আশীর্বাদ দিলে? ও তোমার ছেলে নয়, ও তোমার শত্রু। গান্ধারী হেসে বলল, খোকারে আমি জানি ও আমার শত্রু, কিন্তু আমি তোরে নিজের মা হয়ে কথা দিলাম, ওরে জগতে সংসারে যারা ধর্মকে আঁকড়ে ধরে, ওগো স্বয়ং ধর্ম তারে রক্ষা করে। এ জগতে যে ধর্মকে আঁকড়ে ধরে, স্বয়ং ধর্ম তারে রক্ষা করে। আস্তে তাহলে মাইরা এবার আপনারা এই জায়গাটা ফিরে দেখেন, যাদের সঙ্গে আমার ভগবান স্বয়ং বর্তমান, পঞ্চপাণ্ডবদের সঙ্গে তো আমার কৃষ্ণ বর্তমান যুদ্ধে গেল, তাহলে কি দরকার ছিল গান্ধারীর পদধূলাটা নেওয়ার? কি প্রয়োজন ছিল? প্রয়োজন ভগবানের কিছু ছিল না, যুধিষ্ঠির কিছু ছিল না, সমাজকে শেখাবার জন্য। ভগবান মহাভারতে যুধিষ্ঠিরের দ্বারা সমাজকে বোঝাতে চাইলো, আপনাদের আমাদের বোঝাতে চাইলো, ওরে কলির জি শুভ কাজে যাবার সময় শত্রু হলেও যদি সামনে গুরুজন পড়ে যায় তাদের পদধূলাটা নিতে শেখ। তাদের দেখলে যে যাত্রা অশুভ হবে ভুল কথা, গ্রন্থ এটা বলেনি। শত্রুর পদধূলা নিয়ে যদি শুভ কাজে যেতে পারো, তুমিও যুধিষ্ঠির মতো সশরীরে যাবে স্বর্গবাস। তাই গৌর হরি বল। হরি বল। কিন্তু বাবা আমরা জড় জগতের জীব হয়ে মনুষ্য কুলে জন্ম নিয়ে আমরা ভুলে যাই ও সব শাস্ত্রের বিধান। তাই তো আমাদের গতিগুলো এমন হয়, আমরা সত্য মিত্র বিচার করি। কিন্তু আমার চৈতন্য মহাপ্রভু মনে মনে ভাবলেন, আমি কারোর কাছে পাত ধুলা চাইলে পাবো না, তাহলে চাইলে যেটা পাবো না তাহলে আমি চুরি করব। আমার ভগবানের তো স্বভাব চরিত্রটাও ভালো নয়, চুরি করা অভ্যাস। মন চুরি করে, বসন চুরি করে, নাড়ু চুরি করে, ক্ষীর চুরি করে, মাখন চুরি করে, আর নবদ্বীপে এসে বদলা একটু একটু আছে। বলে চুরি করব, বলে কিরকম? বলে আমি পাত ধুলা চাইলে যখন পাবো না, সুরধনী গঙ্গার তীরে গড়াগড়ি যাব। আর গড়াগড়ি গেলে কি হবে? এই যে আপনারা যখন যাবেন নবদ্বীপ মায়াপুরীশ্বর, ওখানে পায়ের ধুলাগুলো পড়ে আছে না, আমার ভগবান সেইখানে যদি গড়াগড়ি দেয় তাহলে ভক্তের পদধূলা ভগবানের শ্রী অঙ্গে লেগে যাবে। আর যদি একবার ভগবানের শ্রী অঙ্গে লেগে যায় তাহলে কি হবে?
ভগবানের আশা পূর্ণ হয়ে গেল। বলে যেটা চাইলে পাবো না, তাহলে চুরি করে নিয়ে নিলাম। হ্যাঁ? তাই তোমার চৈতন্য মহাপ্রভু ওই সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে কি করছে জানো? কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরবেতে আমার উলু কই? কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরবেতে আমার গোরানি গোরা 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 গোরানি গোরা 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 গোরানি গোরা গোরানি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ওই নদী আর চাঁদ গোরা আমার আরে গোরা কেহ বলে পুরাণে রাবণ বধিলা, ও গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। সেই রাধার ভাবে কোটায় অবতার, রাধার ভাবে গোরা অবতার, আরে শ্রী রাধাধি ভাবিবে গোড়ায় অবতার, ওই রাধার ভাবে গোরা অবতার, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নাম গৌর হরিলা এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, বাসুদেব ঘোষ কহে করি জোড়ো হাত, অগজে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ, বাসুদেব ঘোষে কাহে এইবারে লীলা প্রকাশে হলো বাসুদেব 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 ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো, দেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো রে, ও বাসুদেব ঘোষে কহে